দেখি আছে আওয়াজ ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত দয়া মায়া মহব্বতে আমরা 1 তারিখ থেকে 5 দিন ব্যাপী সরাসরি রুকিয়া হিজামা কোর্সের আয়োজন করেছি কুমিল্লায়। আজকে দ্বিতীয় দিন ধরা যায়, আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো যিনারা এসেছেন তারা নিজ এলাকার মধ্যে ইনশাআল্লাহ রুকিয়া ও হিজামা নিয়ে প্রফেশনালভাবে কাজ করবে। তো আমরা তাদের ঠিকানাগুলো জানবো, কোথা থেকে এসেছে এবং কোথায় কাজ করবে। হ্যাঁ, যে আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে আসছি। আমার বাসা হচ্ছে ঢাকা থানা। আমি হুজুরের এখানে কোর্স করতে আসছি। ইনশাআল্লাহ এখানে 5 দিন থাকবো এবং মানব সমাজ সেবায় নিয়োজিত থাকার জন্য এই কোর্সে আমি আসছি। আপনি কোথা থেকে আসছেন? উনিকে দেন ওটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আসছি বরিশাল জেলা থেকে, থানা এয়ারপোর্ট, গ্রাম শর্মা। আলহামদুলিল্লাহ এখানে আমি আসছি আগামীকালকে ইনশাআল্লাহ প্রফেশনাল রাখি হওয়ার জন্য। উদ্দেশ্য হলো একটাই, মানুষদেরকে যাতে সেবা দিতে পারি এবং কল্যাণ হতে, আমার মাধ্যমে যেন মানুষ কল্যাণ হতে পারে, এই উদ্দেশ্য করে আমার সেবা প্রফেশনাল রাখি হওয়া। ভাইজান ভাইজান পিছনে দেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশিক রাখি। আমি রাজনগর থানা থেকে হংসমণি, গ্রাম হংসমণি। আমি রুকিয়া ও হিজামা শিক্ষা কোর্স 5 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন চলতেছে। ইনশাআল্লাহ রুকিয়া শিখতেছি যাতে করে মানুষের উপকার করতে পারি, আমি নিজে উপকৃত হব, লোকে উপকৃত করবো ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য আমার শেখা। আমাদের সকলকে রুকিয়া বুঝে অন্যকে, অন্যদের সেবায় থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে ওসামা কবির। আমার বাসা হচ্ছে নীলফামারী, রংপুর নীলফামারী আর কি। তো আমি মূলত এর আগেও এখানেই শিখছি, এখনো শিখতে আসছি। বিষয়টা হচ্ছে যে যখন দেখলাম যে এটা হক বাতিল দিয়ে পুরো দেশ ভরে গেছে, 6 লাখ হয়ে গেছে, তো চিন্তা ভাবনা করলাম যে বাতিলদেরকে পরাস্ত করার জন্য হলেও রুকিয়া শেখা দরকার। এরপরে হচ্ছে যে প্রথম শেখার পরে এরপরে আবার আসছি ভালো করে আয়ত্ত করে বাতিলদের সাথে লড়াই করার জন্য। পাশাপাশি মানুষকে তো সেবা দিব ইনশাআল্লাহ, অবশ্যই মানুষকে সেবা দিব। আল্লাহ যেহেতু শেখাইছে বা এখনো শিখতেছি, আল্লাহ যেহেতু আমাকে এলেম দান করছে, সেই হিসাবে মানুষকে অবশ্যই যত সম্ভব, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, মানুষকে দুনিয়ার পথ থেকে সরাইয়া দিয়ে আখিরাতের পথের দিকে টানবো। পাশাপাশি হচ্ছে যে মানুষকে ভুল ভ্রান্তি শিক্ষা, বিশেষ করে হচ্ছে কবিরাজ এবং মুদাব্বির শয়তানদের থেকে বিরত রেখে মূল শিক্ষা কোরআন থেকে যেভাবে শিক্ষা দেওয়া, কোর্স করে কোরআন থেকে যেভাবে সম্ভব চিকিৎসা করানো, আমি সেই নিয়ত করে যেভাবে হয় হোক মানুষকে হচ্ছে যে দিনের পথে নিয়ে আসা, দিনের পথে আনার পরে হচ্ছে যে আপনার ভালোভাবে শেখানো বা বোঝার জিনিসটা যে আসলে কোনটা হক কোনটা বাতিল, এই জিনিসগুলো বোঝানোর পরে চিকিৎসা দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। তাই এখানে আসা এবং কোর্স করা। জি, আসসালামু আলাইকুম। আমি রুকুল্লাহ সালমান, আমি যশোর থেকে আসছি। আর আমার এই রুকিয়া শেখার একটাই কারণ, আমি অনেক প্রয়োজনীয় দেখছি যারা অনেক মুদাব্বির আছেন, যারা ঝাড়ফুঁক করেন, তদবির করেন, এদের মধ্যে আসলে অনেক কারসাজি থাকে, যেগুলো দেখে আমিও যেগুলো দেখে আমার মনে হয়নি যে এটা আসলে কোরআন সুন্নাহর সাথে যায়। তো রুকিয়া হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যার শিক্ষকই আল্লাহ তাআলা, এবং যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পর্যন্ত চলে আসতেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হন, তখন জিবরাইল আলাইহিস সালাম এই রুকিয়ার মাধ্যমেই তার সেবা দান করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য এই আল্লাহ তাআলার শেখানো এই পদ্ধতিটা শেখার জন্য আসছি এবং বরকতপূর্ণ। এবং আমার আর একটা উদ্দেশ্য হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় বা এটা যদি আমি শিখি তাহলে আমার ঈমান আমল এটা ঠিক থাকবে। আমার প্রফেশনালি হলেও আমাকে ঠিক থাকতে হবে, এটা বাধ্য আমি। তো
দিনের উপর ঠিক থাকার জন্য এবং মানুষের সেবায় সঠিক জিনিসটা দিয়ে মানুষকে সেবা করা, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই দোয়া করলাম। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আমরা আজকে দ্বিতীয় দিন ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি। আসলে রুকিয়া যে একটা চিকিৎসা পদ্ধতি, রুকিয়া যে একটা পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা, এই রুকিয়া চিকিৎসা বিষয়টা নিয়ে বাংলাদেশের 99% মানুষই অজ্ঞ। শুধু তাই নয়, ওলামায়ে কেরামদের ভিতরেও এটার বুঝ শক্তি কম। আলেম সমাজে রুকিয়া চিকিৎসার ব্যাপারে জানে না। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি বহুত বড় বড় হুজুরের চিকিৎসা, ক্রনিক চিকিৎসা নিয়েছি, কত হুজুরে গুলিয়া খাই ফেলাইছি, তাও আমি সুস্থই না। তাই বলে আপনি ক্রনিক চিকিৎসা করছেন, মুহাদ্দিস মুখ তুমুক খুঁজে গেছে, তুমুক খুঁজে গেছে নিয়েছি, কত হুজুরে গুলিয়া খাই ফেলাইলাম, কত হুজুর কত কিছু দিল, সুস্থতা আসতেছে। তা আমি বললাম যে রুকিয়া চিকিৎসা নিচ্ছেন, রুকিয়া চিকিৎসা কি? আমি তাই বললেন যে ক্রনিক চিকিৎসা নিচ্ছেন। এই যে রুকিয়া চিকিৎসা ব্যাপারে মানুষ অনেক অজ্ঞ। হিজামাটা আলহামদুলিল্লাহ এখন মানুষ তো বুঝে, রুকিয়ার ব্যাপারে অনেক অজ্ঞ। তো অনেকে বলতে পারে যে এত কাম, তাবলিগ আছে, জিহাদ আছে, এলেম আছে, তাজকিয়া আছে, নফস আছে, কত মেহনত পড়ে রয়েছে। এইসব মেহনত না করে আমরা কেন রুকিয়া নিয়ে কাজ করব? এই রুকিয়ার কাজটা তো ছোটখাটো মোল্লাদের জন্য। অনেকে এটা চিন্তা করতে পারে বা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে রুকিয়া নিয়ে কাজ করলে কি লাভ, বা রুকিয়া নিয়ে কাজ আমরা কেন করব? বড় বড় মেহনত পড়ে রয়েছে। দেখেন, আগে আমরা বুঝি কেন এই রুকিয়া। এই রুকিয়া হলো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সর্বরোগের জন্য শেফা দানকারী। সর্বরোগের জন্য হলো রুকিয়া